নমস্কার দর্শকবৃন্দ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে একজন কিডনি পেশেন্টের খাদ্য তালিকা। মানে একজন পেশেন্ট যার কিডনির সমস্যা আছে তিনি কি ধরনের খাবার খাবেন, কি কি খাবার অ্যাভয়েড করবেন, কি কি খাবার তার খাওয়া উচিত নয়, এই নিয়েই আজকের ভিডিও। তো পুরো বিষয়টি জানতে আমার এই ভিডিওটি পুরোটি দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, কিডনি পেশেন্টের খাদ্য তালিকা নিয়ে বলার আগে আমি সবার আগে ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিই যে একজন কিডনি পেশেন্টের খাওয়ার কি রকম খাবার তিনি খাবেন বা তাদের খাবারটা কীরকম হওয়া উচিত। তাহলে নাম্বার 1, যেসব খাবার সহজেই হজম হয়। নাম্বার 2, যেসব খাবারে লবণ বা সোডিয়াম কম থাকে। নাম্বার 3, যেসব খাবারে পটাশিয়াম কম থাকে। নাম্বার 4, যেসব খাবারে ফসফেট কম থাকে। এবং নাম্বার 5, যেসব খাবারে প্রোটিন কম থাকে, মানে মডারেট প্রোটিন যেসব খাবারে থাকে। তো এই যেসব খাবারগুলো বললাম এগুলো হচ্ছে কি খাবার? এগুলো হচ্ছে কিডনি ফ্রেন্ডলি খাবার। যেসব পেশেন্টের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা খুব ভালো খাবার। এগুলোকে বলা হয় কিডনি ফ্রেন্ডলি খাবার। এছাড়াও যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে সেই ডায়াবেটিসকে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস যাতে না বাড়ে, ডায়াবেটিসের লেভেল, সুগার লেভেল যাতে না বাড়ে সেটা কিন্তু তাদেরকে নজর রাখতে হবে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে কোলেস্টেরল। আমরা সবাই জানি যে কোলেস্টেরল থেকেও কিন্তু কিডনির সমস্যা হয়। তাই জন্য কারো যদি কোলেস্টেরল থাকে তাহলে সেই কোলেস্টেরল লেভেলকেও কিন্তু তাকে কমাতে হবে বা সেগুলোর উপরে কন্ট্রোল করতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে যে খাবারগুলো আমি বললাম এইসব খাবার খেতে হবে। এবং তার সাথে সাথে যদি কারো ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি কারো কোলেস্টেরল থাকে বা হার্টের সমস্যা থাকে বা ব্লাড প্রেশার থাকে সেগুলোকেও কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ কারো যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকে বা হার্টের সমস্যা থাকে এগুলো থেকেই কিন্তু কিডনি রোগের সমস্যাগুলো বাড়ে। তো এবার চলুন আমরা জেনে নিই বিশদে যে কোন কোন ধরনের খাবার আমরা খাবো এবং কোন কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করব। নাম্বার 1, কম লবণযুক্ত বা সোডিয়ামযুক্ত খাবার। আমি প্রথমেই বললাম যে কম লবণযুক্ত বা সোডিয়ামযুক্ত খাবার খেতে হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে লবণ বা সোডিয়ামের কিন্তু জল ধারণ ক্ষমতা খুব বেশি। এইবার একজন পেশেন্ট যার কিডনির সমস্যা আছে তার কিন্তু এমনিতেই শরীর থেকে জল বের করার ক্ষমতা অনেকটা কমে যায়। এর উপর যদি সেই পেশেন্টটি বেশি লবণযুক্ত খাবার খায় বা বেশি সোডিয়ামযুক্ত খাবার খায় তাহলে সেই সোডিয়াম কি করে আমাদের শরীরের ভিতরে যে জলগুলো আছে সেগুলো শোষণ করে কিন্তু শরীরের মধ্যে জলটাকে রিজার্ভ করে রাখে। শরীরের মধ্যে সেই জল থাকে সেগুলোকে শোষণ করে কিন্তু শরীরের মধ্যে জল ধরে রাখে। আর এই শরীরের মধ্যে জল ধরে রাখার ফলে কিন্তু দেখবেন শরীরের বিভিন্ন অংশ কিন্তু ফুলে যায়, মুখ চোখ ফুলে যায়, হাত ফুলে যেতে পারে, পায়ের পাতা ফুলে যেতে পারে, এগুলো কিন্তু ফুলে যেতে শুরু করে। আর এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কারণটা যে এই লবণ বা সোডিয়াম কি করে আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু বাড়িয়ে দেয়। এবার আমাদের ব্লাড প্রেশার যদি বাড়তে শুরু করে, ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে বাড়তেই থাকে তাহলে কিন্তু আমাদের হার্টের সমস্যা হবে। আর এই হার্টের সমস্যা যদি হয় তাহলে কিন্তু কিডনিরও সমস্যা হওয়ার অনেকটা বেশি চান্স থাকে। আর এই জন্যই আমরা সবসময় বলি যে একজন কিডনি পেশেন্টকে কম লবণযুক্ত খাবার খাওয়া উচিত। এবার জানি যে কম লবণযুক্ত খাবার মানে কি বলতে চাইছি। কাঁচা লবণ একদম খাওয়া যাবে না। আপনি রান্নায় যে লবণ ব্যবহার করছেন সেই যে লবণ আপনি ব্যবহার করছেন রান্নায় সেটা খান, কিন্তু কাঁচা লবণ একদম আপনাদেরকে খাওয়া যাবে না। এবার রান্নায় যে নর্মাল লবণ বা নর্মাল সল্ট যেগুলো আমরা ব্যবহার করি সেটা ব্যবহার না করে যদি এর বদলে রক সল্ট ব্যবহার করা হয় এই রক সল্ট কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খুবই উপকারী। তাই জন্য যারা কিডনি পেশেন্ট তারা নর্মাল লবণ ব্যবহার না করে খাবারের মধ্যে রক সল্ট ব্যবহার করবে, এটা আপনাদের জন্য খুব উপকারী। আর একটা ব্যাপার হচ্ছে কি যে প্যাকেট জাতীয় খাবার প্রসেসড ফুড,
যেগুলো প্রসেস ফুড বা প্যাকেট জাতীয় খাবার, সেগুলো কিন্তু একদমই খাওয়া চলবে না। কারণ এই প্যাকেট জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। এই প্যাকেট জাতীয় খাবারকে ভালো রাখতে সেই খাবারে কিন্তু প্রিজারভেটিভ হিসেবে সোডিয়াম অ্যাড করা হয়, প্রচুর পরিমাণে সোডিয়াম অ্যাড করা হয়। আর এই সোডিয়াম আমরা যদি খাই, যারা কিডনি পেশেন্ট যদি খায়, এই অতিরিক্ত সোডিয়াম কিন্তু তাদের শরীরে খুব ক্ষতি করে। তাই জন্য প্যাকেট জাতীয় খাবার কিন্তু একদমই বর্জন করা উচিত। 2 নম্বর হচ্ছে বেশি পটাশিয়াম এবং ফসফেট যুক্ত খাবার আমাদের কিন্তু কিডনি পেশেন্টদের কিন্তু খাওয়া উচিত নয়। কেন? কারণ যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু পটাশিয়াম আমাদের শরীর থেকে বের করতে খুব কম পারে কিডনি পেশেন্টরা। এইবার বেশি পরিমাণে পটাশিয়াম বা ফসফরাস জাতীয় খাদ্য যদি আমরা খাই, তাহলে সেগুলো কি করে, যদি আমরা পটাশিয়াম জাতীয় খাবার বেশি করে খাই, তাহলে সেই পটাশিয়ামগুলো যেহেতু শরীর থেকে বের হতে পারে না ঠিক মতো, তাই জন্য কিন্তু এই পটাশিয়ামগুলো আস্তে 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 আমাদের শরীরে জমা হতে শুরু করে। রক্তে পটাশিয়ামের পরিমাণ বেশি হয়ে গেলে সেই পটাশিয়াম আমাদের পেশিগুলোকে দুর্বল করে ফেলে এবং হৃদরোগের সম্ভাবনাকে বাড়ায় এবং তার সাথে সাথে হার্ট অ্যাটাকেরও কিন্তু সম্ভাবনা বাড়ায়। তাই জন্য যারা কিডনি পেশেন্ট আছেন তাদের কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার খুব কম পরিমাণে খাওয়া উচিত। এইরকমই যেটা বললাম আমি, ফসফেট বা ফসফরাস জাতীয় খাবার, সেটাও কিন্তু কিডনি পেশেন্টদেরকে খুব কম পরিমাণে খাওয়া উচিত। কারণ কিডনি পেশেন্টরা ফসফরাস বা ফসফেট জাতীয় খাবার ফসফরাস বা ফসফেট কিডনি দিয়ে কিন্তু ঠিকমতো বেরোতে পারে না যাদের কিডনির রোগ আছে, এবং এর ফলে যখন ফসফরাস আমাদের শরীরে রক্তের মধ্যে জমতে শুরু করে, তখন কি করে এই ফসফরাসগুলো বা ফসফেট কি করে, আমাদের যে হাড় আছে, হাড় থেকে ক্যালসিয়াম কিন্তু বের করতে শুরু করে, এবং হাড় থেকে ক্যালসিয়াম বের করতে শুরু করার পরে আমাদের হাড় কিন্তু ভঙ্গুর হয়ে যায় এবং অস্টিওপোরোসিস কিন্তু এর ফলে হতে পারে। এই জন্য বেশি পরিমাণে ফসফরাসযুক্ত খাবারও কিন্তু কিডনি পেশেন্টদেরকে খাওয়া উচিত নয়। এবার জানা যাক যে কোন কোন খাবারে এই পটাশিয়াম এবং ফসফেট বেশি পরিমাণে থাকে। যেমন ফলের মধ্যে যেমন সব থেকে বেশি পটাশিয়াম থাকে কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এছাড়া কমলা লেবুতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই ফলের মধ্যে কমলা লেবু এগুলো আমাদের খুবই কম পরিমাণে খাওয়া উচিত যাতে কিডনির রোগ আছে। 2 নম্বর হচ্ছে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট এবং পটাশিয়াম থাকে, তাই বাদাম জাতীয় খাদ্য কম করে খাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে মিল্ক, দুগ্ধজাত খাবার, দুধ বা দুধ প্রক্রিয়াগত খাবার, দুধ থেকে তৈরি খাবার। এই খাবারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফেট থাকে। তাই জন্য এই দুধ জাতীয় খাবারও কিন্তু আমাদের কম খাওয়া উচিত যাদের কিডনির রোগ আছে। আর আরেকটা কি হচ্ছে, মাটির ভিতরের সবজি যেমন রাঙা আলু বা আলু, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই জন্য এই আলু এবং রাঙা আলু এগুলো কিন্তু কম পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে রাঙা আলুর থেকেও কিন্তু বেশি পটাশিয়াম থাকে রাঙা আলুতে, তাই জন্য এটা কিন্তু খুবই কম পরিমাণে খাওয়া উচিত। এবং সবজির মধ্যে হচ্ছে শাক জাতীয় সবজি, যেগুলো তো বিভিন্ন রকম তো শাক বাজারে পাওয়া যায়, এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফেট থাকে। তাই জন্য এই শাক জাতীয় খাবারও কিন্তু আমাদের যাদের কিডনির সমস্যা আছে তাদের খুব কম পরিমাণে খাওয়া উচিত। আর একটা হচ্ছে টমেটো। এই টমেটো কিন্তু আমাদের পক্ষে খুবই ভালো একটি খাবার, কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু টমেটোটাও অ্যাভয়েড করা উচিত, কারণ এর মধ্যেও কিন্তু পটাশিয়াম থাকে। আর আরেকটা জিনিস, সব থেকে লাস্টে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, কালো রঙের কোল্ড ড্রিঙ্কস। কেন বলছি? কারণ কালো রঙের কোল্ড ড্রিঙ্কসে কি হয়, কালো রঙের কোল্ড ড্রিঙ্কসে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট থাকে। এই ফসফেটগুলো কি করে, কোল্ড ড্রিঙ্কস যখন আমরা খাই এর স্বাদটাকে এনহ্যান্স করে, এর কালারটাকে এনহ্যান্স করে। এই জন্য কিন্তু এই কালো রঙের কোল্ড ড্রিঙ্কসকে অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট অ্যাড করা থাকে। তাই যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু এই কালো রঙের কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না, এটি কিন্তু একদম আপনারা বর্জন করবেন। 3 নম্বর হচ্ছে হাই প্রোটিনযুক্ত খাবার। হাই প্রোটিনযুক্ত খাবার কেন বলছি, কারণ কিডনি পেশেন্টের ক্ষেত্রে হাই প্রোটিনযুক্ত খাবার একদমই খাওয়া উচিত নয়। কারণ হাই প্রোটিনযুক্ত খাবার যদি খায় তাহলে এই প্রোটিনগুলোকে প্রক্রিয়াকরণ করতে এবং অপসারণ করতে কিডনিকে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, আর এর ফলে কিডনিতে প্রচুর চাপ পড়ে। এবার দীর্ঘদিন ধরে এই চাপ যদি কিডনিতে পড়তে থাকে তাহলে কিন্তু কিডনি খারাপের দিকে চলে যায় বা কিডনি কর্মহীনতার দিকে চলে যায়। তাই যাদের কিডনির এমনিতেই সমস্যা আছে তাদের ক্ষেত্রে যদি হাই প্রোটিনযুক্ত খাবার খায় তাহলে কিন্তু সেই প্রোটিনকে বের করতে কিডনিকে
চাপ বেশি পড়বে কিডনির প্রতি, মানে কিডনিতে চাপ বেশি পড়বে এবং কিডনি কিন্তু আরও তাড়াতাড়ি খারাপ হতে শুরু করবে। আর এই জন্যই কিন্তু পুরো হাই প্রোটিনযুক্ত খাবার আমাদের একদম খাওয়া উচিত নয়। তবে প্রোটিন একদমই বন্ধ করে দেওয়া উচিত নয়, কারণ প্রোটিনযুক্ত খাবার যদি আমরা একদমই বন্ধ করে দিই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব খারাপ হবে। তাই জন্য আমরা প্রোটিন অবশ্যই খাবো, কিন্তু একদম পরিমিত পরিমাণে খাবো। আপনার কিডনির কন্ডিশন দেখে আপনার ডাক্তারবাবু আপনাকে ঠিক করে দিবেন যে ঠিক কত গ্রাম প্রোটিন আপনাকে খেতে হবে। সেই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা প্রতিদিন প্রোটিন ইনটেক করবেন। আর এই ক্ষেত্রে বলে রাখি যে অ্যানিমেল সোর্স থেকে পাওয়া প্রোটিনের তুলনায় যেগুলো ভেজিটেবল প্রোটিন আছে সেগুলোতে কিন্তু প্রোটিনের পরিমাণটা কম থাকে। তাই জন্য কিডনি পেশেন্টদের উচিত বেশি করে ভেজিটেবল খাওয়া, মানে ভেজিটেবল সোর্সের প্রোটিনগুলো বেশি করে খাওয়া উচিত। বা যদি আপনারা অ্যানিমেল সোর্স থেকেও পাওয়া প্রোটিন খান, যেমন চিকেন বা ডিম বা মাছ, সেগুলো কিন্তু আপনাদেরকে সীমিত পরিমাণে খেতে হবে। তো সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দিবেন যে আপনাকে কত পরিমাণ প্রোটিন প্রতিদিন ইনটেক করা উচিত। আর সব থেকে শেষে 4 নম্বর হচ্ছে জল। এই জলটা আমি কেন বললাম, অ্যাকচুয়ালি কিডনিকে ভালো রাখার জন্য জল কিন্তু খুব প্রয়োজনীয়। জল যদি আমাদের শরীরে কম খাই আমরা, তাহলে কিন্তু কিডনির সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রত্যেকেরই উচিত বেশি পরিমাণে জল খাওয়া। কিন্তু যাদের অলরেডি কিডনির সমস্যা হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি আলাদা। যাদের কিডনির সমস্যা নেই তারা প্রচুর পরিমাণে জল খাবেন, এটা কিন্তু অবশ্যই খাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তারা কিন্তু একদমই প্রচুর পরিমাণে জল খেতে যাবেন না। এটা কিন্তু আপনার হিতে বিপরীত করবে। কারণ কিডনি পেশেন্টদের অলরেডি জল কিন্তু বের করতে, শরীর থেকে বের করতে সমস্যা হয়। জল বেশি পরিমাণে কিডনি পেশেন্টরা বের করতে পারেন না, শরীরে জল জমে যায়। এরপরে যদি আমরা জল বেশি করে খাই তাহলে সেই জল কিন্তু শরীরে আরও বেড়ে যাবে এবং এর ফলে কিন্তু আমাদের হার্টের অনেক ক্ষতি হবে, হার্ট সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু ক্ষতি হওয়ার চান্স থাকে। তাই জন্য কিডনি পেশেন্টরা কি করবেন, ডাক্তারবাবু আপনাকে যত পরিমাণ জল সারাদিনে খেতে বলবেন সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই সেই মাপ অনুযায়ী আপনারা জল খাবেন। তার থেকে বেশি জল খেতে কিন্তু আপনারা যাবেন না, এতে আপনাদের হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, আজকে আপনারা জানলেন যে একজন কিডনি পেশেন্টের কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয়। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এইরকমের নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।